হাসনাতের শেয়ারে ফের আলোচনায় আইন উপদেষ্টার ভোলা কথা। আওয়ামী লীগের ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নিয়ে একসময় সোচ্চার ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুকে গলা ফাটিয়ে লিখেছিলেন কত রকম কড়া নিয়ম আরোপ করবেন, কিন্তু সময় যে কিভাবে বদলায়। ক্ষমতার কক্ষপথে পা রাখতেই সেই স্ট্যাটাস যেন ভেসে গেছে আকাশে। কি লিখেছিলেন আসিফ নজরুল? 2020 সালের আলোচিত সেই পোস্টে তিনি প্রস্তাব দিয়েছিলেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। তাদের সন্তানরা সরকারি চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। সপ্তাহে একদিন তাদের গণপরিবহনে উঠতেই হবে। বিদেশে ভ্রমণে অতিরিক্ত সফরসঙ্গী নেওয়া যাবে না। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধনে নিজেদের নাম জুড়ে দেওয়া যাবে না। এমনকি মহামান্য বা মাননীয় বলাও হবে নিষিদ্ধ। সবশেষে তিনি নায়কের মতো ঘোষণা দিয়েছিলেন, যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়ব। 16 সেপ্টেম্বর বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে সেই পোস্টটি শেয়ার করে শুধু একটি শব্দ লিখেছেন, আচ্ছা। এই একটি শব্দেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার ঝড় ওঠে। কারণটি খুবই স্পষ্ট। এখন উপদেষ্টা আসিফ নজরুল নিজে ক্ষমতার আসনে বসে আছেন, অথচ তার ঘোষিত কোনো নীতি বাস্তবে নেই, বরং ঠিক উল্টোটা হচ্ছে। এমন সময়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি মানবিক কারণেই, কিন্তু তাতে প্রশ্ন থামছে না। মানবিক কারণটা কি কেবল ক্ষমতাসীনদের জন্যই? মানুষ এখন প্রশ্ন তুলছে, ফেসবুকে বিপ্লবী লেখা লিখে ক্ষমতায় এসে সব ভুলে যাওয়া কি এখন নতুন রাজনীতি? আসিফ নজরুল কি তখন সত্যিই জনগণের জন্য লিখেছিলেন, নাকি সেটি ছিল কেবল চাপাবাজি? এভাবেই একটি পুরনো স্ট্যাটাস নতুন করে ভাইরাল হয়ে আসিফ নজরুলকে আবারও জনরোষের মুখে দাঁড় করিয়েছে।